আপনি কি জানেন সকালের ১ ঘন্টা সময় আপনার পুরো জীবন বদলে দিতে পারে? সেরকমই একটি মর্নিং রুটিন নিয়ে আজকে আমি কথা বলব। বিখ্যাত লেখক হল এলরডের দ্য মিরাকল মর্নিং বই থেকে আজকে আমি একটি মর্নিং রুটিন আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি নিজে বইটি পড়েছি এবং আমি আপনাদেরকে সাজেস্ট করছি আপনারা বইটি পড়ে দেখতে পারেন। বইটি পড়ার পরে তিনি যেই সেভার্স থিওরি সম্পর্কে বলেছেন, যেটা আমার কাছে অত্যন্ত কার্যকরী এবং অত্যন্ত ভালো লেগেছে এবং এই জন্যই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তিনি ৬ স্টেপ মর্নিং রুটিনের যেই নির্দেশনা দিয়েছেন, তার ৬ স্টেপের ১ম স্টেপটি হচ্ছে সাইলেন্স এবং আ এফ এটা বলে রাখি যে তিনি তার এই ৬ স্টেপ মর্নিং রুটিনের নাম দিয়েছেন হচ্ছে সেভার্স মেথড। তো সেভার্স মেথডের ১ম দিয়ে তিনি হচ্ছে সাইলেন্সকে বুঝিয়েছেন। এতে হচ্ছে মেডিটেশন, দোয়া করার কথা বলেছেন। তো মেডিটেশন, দোয়ার মাধ্যমে আমাদের চিন্তার লেভেলটা বাড়ে। দ্বিতীয়তে তিনি এতে অ্যাফার্মেশন মানে ইতিবাচক চিন্তার কথা বলেছেন। আপনারা যদি প্রতিদিন কিছু সময় ইতিবাচক চিন্তা করি, যেমন আমি পারবো, আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারবো, আমি জিতবো। তো এই ধরনের ইতিবাচক চিন্তার কথা বলেছেন। তৃতীয়তে তিনি ভিজুয়ালাইজেশনের কথা বলেছেন। মানে আপনার লক্ষ্যকে বাস্তবে কল্পনা করে তিনি দেখতে বলেছেন। চতুর্থে তিনি এক্সারসাইজ করার কথা বলেছেন। আমরা তো সবাই জানি ব্যায়াম আমাদের শারীরিক মানসিক স্বাস্থ্য দুইটাকেই ভালো রাখে। অ্যান্ড তিনি পঞ্চমে বলেছেন হচ্ছে রিডিং মানে পড়ার কথা। প্রতিদিন যদি ১০ থেকে ১২ মিনিট ভালো মানের কোনো বই পড়া যায়, তাতে আমাদের জ্ঞান বাড়বে। অ্যান্ড শেষ ধাপে তিনি বলেছেন হচ্ছে স্ক্রাইবিং মানে লেখার কথা। আপনি প্রতিদিন কিছু সময় ডায়েরি লিখলেন বা হচ্ছে জার্নাল লিখলেন, যা আপনার আত্মিক উন্নয়নে হেল্প করবে। আমরা তো সবাই জানি আর্লি টু বেড আর্লি টু রাইজ মেক্স এ ম্যান হেলদি অ্যান্ড ওয়েলদি। এটা আমরা ছোটবেলা থেকেই প্রায় সবাই শুনে এসেছি। তো আমরা কি তারপরও পেরেছি যে আমাদের জীবনের সকালের সময়টা কাজে লাগাতে? না, আমরা পারিনি। তো এই ৬ স্টেপ মর্নিং রুটিনটি ফলো করে আপনি আপনার জীবনে একটি তাৎপর্যপূর্ণ পরিবর্তন নিয়ে আসতে সক্ষম হবেন। এটাই আমি আশা করি এবং আমি নিজেও চেষ্টা করব। তিনি তার বইতে দাবি করেছেন যে ৯০% মানুষ তার জীবনে যে লক্ষ্য, সে লক্ষ্যে তারা পৌঁছাতে পারে না। মাত্র ৫% মানুষ তার যেই লক্ষ্য বা যেই গোল তিনি দেখেছেন, সেই লক্ষ্যে পৌঁছাতে পারে। তো আপনি আপনার লক্ষ্যে এগিয়ে যেতে আপনাকে অবশ্যই সময়ের মূল্য দিতে হবে এবং সকালের সময়টা কাজে লাগাতে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।